আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা জনগণ ম্যান্ডেট দিয়েছে। কথা বলেন, এই আন্দোলন হলো কি করে? আওয়ামী লীগ দল হিসেবে গণহত্যাকারী, শুধুমাত্র হাসিনা এখানে গণহত্যা করে নাই, আওয়ামী লীগ দল হিসেবে গণহত্যা করেছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগ বিডিআর যে গতকাল পরশুদিন যে বিডিআর কমিশনের তদন্ত রিপোর্ট দিয়েছে, আপনি দেখবেন যে এখানে দল হিসেবে আওয়ামী লীগ ইনভলভ ছিল। এখানে ভারতের মদদে আওয়ামী লীগের ফজলুর তাপস, শেখ হাসিনার পরামর্শক্রমে এখানে নানক, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমরা, সাহারা খাতুন, ওরা দলীয় ম্যান্ডেট নিয়ে কিন্তু পিলখানায় গিয়েছে। এই আমার 57 জন অফিসার, একজন অফিসার হিসেবে গড়ে ওঠার জন্য দেশের যে পরিমাণ কাঠখোট্টা প্রয়াত হয়, এই পরিমাণ গণহত্যা বাংলাদেশ বাদ দিয়ে পৃথিবীর আর কোনো দেশে এত পরিমাণ অফিসার আর হত্যা করা হয় নাই। আওয়ামী লীগ এমন একটা ফ্যাসিস্ট সংগঠন, যে সংগঠন 2000-এর বেশি গণহত্যা চালিয়েছে। এই আপনারা দেখেছেন যে সবচেয়ে বেশি গণতন্ত্র চর্চা হয় ইউরোপে। আপনারা দেখেছেন যে নাৎসি কিন্তু পরবর্তীতে রাজনীতি করতে পারে নাই। আপনি যদি এখন জার্মানিতে গিয়ে, আমি শেষ করি, আপনি যদি জার্মানিতে গিয়ে হিটলার সম্পর্কে গান আপনাকে জেলে দিতে হবে। আমি বলি যে আপনি কখনোই আওয়ামী লীগকে ফিরিয়ে আসার জন্য বলতে পারেন না যার মামলা নাই তাকে আওয়ামী লীগ আবার পুনর্বাসন করা হবে। কারণ আমি আমার উপজেলার পার্বতীপুর, আমার বাড়ি দিনাজপুরে, পার্বতীপুর উপজেলার আওয়ামী লীগের যে সভাপতি ছিল, সে ওইখানে যে হত্যা হয়েছে সেটার সাথে জড়িত ছিল। ওখানকার কয়লা মাফিয়া থেকে শুরু করে এমন কোনো ওইখানে অপরাধ নাই সে করে নাই, তার নামে এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই। কারণ আমার ওখানকার যে ওসি আছে, সেই ওসি টাকা খেয়ে তার নামে আজ পর্যন্ত কোনো মামলা দিতে পারে নাই। আমি কোর্ট করে বললাম। তাহলে 5 আগস্টে ওখানে জনগণ ম্যান্ডেট দিয়েছে। শেষ করি আমি, 5 আগস্টে জনগণ ম্যান্ডেট দিয়েছে। আপনি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে অধিকার রাখেন না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। 5 আগস্টে জনগণ ম্যান্ডেট দেওয়ার পরেই নতুন করে ম্যান্ডেট দিতে হবে না। 5 আগস্টে জনগণ ম্যান্ডেট দিয়ে ফেলেছে, আপনি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখেন না। দল হিসেবে আওয়ামী লীগ এখানে কোনো রাজনীতি করার অধিকার রাখেন না। আমি আবার বলি যে আমার আলোচক যেটা বললেন আর কি, যে মুক্তিযুদ্ধ যে ইস্যু, আমরা বারবারই বলি যে 71 এবং 24 আমরা ধারণ করি, আমরা নতুনরা এটাকে ধারণ করে এই হিসেবে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই। আমরা কখনোই 71কে অস্বীকার করি না। মুক্তিযোদ্ধারা আমাদের শ্রদ্ধাভাজন, কিন্তু 71-এর পরবর্তীতে 71 এবং 72 আপনাকে মিলালে হবে না। 72 যে ফ্যাসিবাদী সংবিধান, এই সংবিধান আপনাকে রাতের বেলা ঘুম থেকে উঠে আমরা দেখেছি নির্বাচন হয়ে গিয়েছে। এই সংবিধান আপনাকে গুম খুন করেছে। এই সংবিধান আপনার বাহিনীকে হত্যা করেছে। এই সংবিধান আপনার বাহিনীগুলোর, সশস্ত্র বাহিনীগুলোর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এই সংবিধান আপনাকে কথা বলতে দেয় নাই। এই যে আমরা কথা বলছি এখন, 270 জন এখানে সংবিধান কর্মী যারা 17 বছরে গুম খুন হয়েছে, তখন আপনারা কেন কথা বলেন নাই? এই 17 বছর তো অনেকগুলো নির্বাচন হয়েছে। এই নির্বাচনে অনেকবার বিএনপি, আমি শেষ করি, অনেকবার বিএনপি জামাত অংশগ্রহণ করে নাই। কই আপনারা তখন কোথায় ছিলেন? আপনারা কেন কথা বলেন নাই? তখন কি আপনাদের ইনক্লুসিভ নির্বাচনের কথা মনে হয় নাই? তখন তো বিএনপি জামাত নির্বাচন বয়কট করেছে। কই তখন তো আপনারা কোনো কথা বলেন নাই। তাহলে এখন কেন আসছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে? আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা জনগণ ম্যান্ডেট দিয়েছে। কথা বলেন, এই আন্দোলন হলো কি করে? কথা বলেন না, অবশ্যই তখন বিএনপি জামাত নির্বাচনে অনেকবার যায় নাই, অনেক নির্বাচন বয়কট করেছে। তখন কেন আপনাদের হয়তো জন্ম হয়, তখন কেন আপনারা এই কথাগুলো বলেন নাই? তখন কেন ইনক্লুসিভ নির্বাচনের কথা আসে নাই? তখন তো অনেক বড় সংখ্যক আমরা দেখেছি যে তখন জনগণ 2008-এর ইলেকশনের, প্রত্যেকটা ইলেকশনে যদি ফেয়ার অ্যান্ড ফ্র্যাঙ্ক ইলেকশন হতো, তখন আওয়ামী লীগ বিপুল ভোটে হেরে যেত, যেটা কিনা রাতের ভোটে আমরা দেখেছি। আপনারা সবাই জানেন যে রাতের ভোটে নির্বাচন হয়েছে।